আমাদের আজকের বিষয় বীজ। বীজ নাম, বীজপত্র, যেখান থেকে নতুন প্রাণের সৃষ্টি হয়, প্রাণীজ, উদ্ভিজ, সেই বীজ নিয়ে কিছু কথা। আমরা প্রাণীজ উন্নত মানের স্তন্যপায়ী প্রাণী, আবার উদ্ভিজ্জ যে সমস্ত বীজগুলো মাটি ভেদ করে ওঠার পরে দুটি পাতা দুদিকে বিস্তারিত হয়, সেই বীজপত্র নিয়ে কিছু কথা মনে এলো, আমি শেয়ার করি। আমরা দেখি যখন ছোট্ট চারা গাছ, সে যত বড় বড় গাছেরই বীজ হোক না, বট গাছ, অশ্বত্থ গাছ, মহিরুহেরই বীজ হোক না কেন, দুটি পাতা কিন্তু বের হয়। এই দুটি পাতা যদি আমরা চিন্তা করি, দুটি পাতার নাম যদি আমরা নির্ধারণ করি, তাহলে একটা ধর্ম, একটা কর্ম। আমি আমার জীবনে যেরূপ ধর্ম করব, সেইরূপ কর্মে প্রকাশিত হবে। এই ধর্ম আমরা সায়েন্সে পড়েছি, প্রত্যেকটা প্রাণের ধর্ম আছে, বৈশিষ্ট্য আছে। তাহলে আমাদেরকে জীবনকে নির্বাহ করার সময় ধর্মগুলোকে ভাবতে হবে, কোন ধর্মের মধ্যে আছি, কোন ধর্মে বিরাজ করছি, সেইরূপ কর্ম কিন্তু ফুটে বেরোবে। তাই আসুন সেই পরম প্রেমময় যুগবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথায়, ধর্ম আর কিছুই না। আমাদের ধর্ম হলো যে আমরা কর্মগুলোকে যাতে ফুটিয়ে তুলতে পারি। ধর্ম মানে কি? যে আমরা জীবনকে যেভাবে বলি দেব, সেই রূপ জীবন লাভ করব, সেই রূপ জীবন লাভ করব। আর সেই রূপ জীবনে আমাদের সেই রূপ কর্মগুলোই কিন্তু প্রকাশিত হবে। তাই এই ছোট্ট বীজপত্র থেকেই আমাদের জীবন সূচনা থেকে জীবনের অন্তিম পর্যন্ত আমাদের যে জীবন প্রবাহ, তাতে আমার ধর্মকর্ম কিন্তু লুকিয়ে আছে। সৃষ্টি থেকে শেষ জীবনের এই বাহ্যিক জীবন প্রবাহকে আমরা এইভাবে যদি আমরা স্মরণ মনন করি, তাহলে উপলব্ধিটা খুব প্রগাঢ় হবে। আর যা থেকেই আমাদের জীবন বৃদ্ধি ঘটবে, মনের বহিঃপ্রকাশ ঘটবে, জীবনকে নতুনভাবে আমরা উপলব্ধি করতে পারব। ছোট কথা দিয়ে শেষ করি।